হাই, আমি অঞ্জিতা অধিকারী। আমি হলাম ভিভার্সের সলিউশনের একজন অ্যাসোসিয়েটেড মেম্বার অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার। প্রথম দুটো ভিডিওতে আমরা কথা বলেছিলাম হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইনিং, এবং তার সম্পর্কে আমরা কিছু ব্রিফ আলোচনা করেছিলাম। এবং তারপর ভিডিওতে আমরা কি জানলাম যে ফ্রম বিগিনার টু জব রেডি কীভাবে হওয়া যায় তার একটা পুরোপুরি রোডম্যাপ আমরা দিয়েছিলাম। আজকে আমরা কথা বলবো ডিজাইনারের মাইন্ডসেট কীরকম হওয়া উচিত অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার, কীভাবে চিন্তাভাবনা করলে একটা ভালো ডিজাইনার হওয়া যায় সেই সম্পর্কে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন মিস্টার কৃষ্ণেন্দু ঘোষ, ইউআই ইউএক্স ডিজাইনার। হ্যালো অঞ্জিতা। হাই কৃষ্ণেন্দু। হ্যাঁ, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডিজাইনাররা কি করে মাইন্ডসেট করে বা ডিজাইনাররা কি করে থিঙ্কিং করে একদম সেটা নিয়ে আলোচনা করব। Design is really an act of communication, which means a deep understanding of the person with whom the designer is communicating. এই কোডটা হচ্ছে স্যার ডন নরম্যানের। So he is a father of UX industry. Myself, Krishnendu Ghosh, 15-year experience in UI UX industry, and I am associate member of Weavers Web. তো ধরো আমাদের কিচেনের কল থেকে জল পড়ছে না, ট্যাপটার প্রবলেম হচ্ছে। তো আমার কাছে দুটো অপশন, একটা হচ্ছে আমি একটা নতুন কল কিনতে হবে, সেকেন্ড অপশন হচ্ছে কি আমার কলটা নিচের ওয়াটার ভালভ হয়তো কেউ বন্ধ করে রেখেছে বা কেউ খুলে রেখেছে কিনা বা কিছু প্রবলেম হয়েছে কিনা আমার চেক করতে হবে। তো বেসিক্যালি আমরা কোনো জিনিস চেঞ্জ করার আগে আমরা দুবার ভাবি যে এটা কি প্রবলেম হলো কোথায়। তো ডিজাইন থিঙ্কিংটাও ঠিক সেরকম। ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাক্ট লাইক যে জিনিসটা আমাদের ঠিক আছে না ভুল আছে সেটা আমাদের কারেকশন করতে হয় বিফোর আমরা জিনিসটা চেঞ্জ করি। মানে বিষয়টা হচ্ছে যে আমরা কোনো ডিসিশান নেওয়ার আগে আমরা সেটাকে ভেবে ডিসিশানটা নিই। সো আজকে আমি জিনিসটা পুরোপুরি এক্সপ্লেন করব ডিজাইনার কীভাবে থিঙ্ক করে, ডিজাইনাররা কীভাবে ডিজাইনগুলো বানায় বা কীভাবে থিঙ্ক করে আমরা জিনিসটা প্রসেসে আনি, তো সেটা শেখানো হবে। ডিজাইন ইজ নট ডেকোরেশন। সো আমরা সবসময় ভাবি যে একটা ভালো ডিজাইন মানে খুব ভালো হয়, বাট দিস ওয়াজ আওয়ার বিগেস্ট মিসকনসেপশন। কীভাবে ব্যাপারটা বলি, একটা হসপিটাল একটা অ্যাপ বানানো হয়েছে যাতে পেশেন্টরা সেখানে বুকিং করতে পারে। তো পেশেন্টরা যখন বুকিং করতে যায় তখন দেখলো যে প্রচুর অ্যানিমেশন রয়েছে, খুব সুন্দর কালার ইউজ করেছে, দারুণ থিম, বাট দে ক্যান নট ফাইন্ড হাউ টু বুকিং ইন দিস অ্যাপ। তাহলে এটা কি ঠিক ভালো ডিজাইন হলো? কখনোই না। কিন্তু এমন কিছু অ্যাপ আছে যেখানে হয়তো আমরা কোনো ডিজাইন সেভাবে হয়তো বিশাল কোনো ডিজাইন নেই, প্রচুর কালার নেই, বাট আমরা খুব ইজিলি মানে 70 ইয়ার্স 80 ইয়ার্স লোকেরাও ওই অ্যাপ থেকে বুকিং করতে পারে। তো সেইটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমাদের আগে ভাবতে হবে যে কোনটা আমরা সহজভাবে ইউজারদের কাছে পৌঁছে দিতে পারছি। তো থিঙ্ক যখন করব আমরা, তো যতটা ইজি ওয়েতে আমরা থিঙ্ক করতে পারবো ততটা আমরা জিনিসটা মানুষের কাছে পৌঁছতে পারবো। সো কমিউনিকেটিং উইথ ইউজার জাস্ট লাইক দ্যাট। যেমন আমরা সিগন্যালের কথা বলি, আমরা যখন সিগন্যালে যাই বা দাঁড়াই তখন আমরা সিগন্যালগুলো দেখেই বুঝতে পারি যে ওটা কি বলতে চাইছে, যে এটা রেড না গ্রিন না ইয়েলো, আমার কখনো যাওয়া উচিত কখনো যাওয়া উচিত না, সেটা ডিপেন্ড করে ওই লাইটের ওপরে। কিন্তু তো সেটা কিন্তু ভিজুয়াল ডিজাইন কিছু আমরা দেখি না, যে ভিজুয়ালি কতটা সুন্দর কতটা কী সেটা দেখি না, আমরা কি সেইটার কীভাবে জিনিসটা প্রসেস হয় সেটা আমরা শুধু ওয়াচ করি। তো আমাদের ডিজাইনের কনসেপ্টটা ঠিক সেরকমই, যে ডিজাইনটা আমাদের ভাবার আগে মানে যে কোনো ডিজাইন আমরা তৈরি করার আগে আমাদের আগে চিন্তা করতে হয় যে হাউ টু ডিজাইন দিস থিং ইজিলি। ডিজাইনার ডাজ নট স্টার্ট উইথ দ্য সলিউশন। যখন একটা বিগিনারের কাছে নতুন একটা ফুড ডেলিভারির অ্যাপ এলো, তো সে প্রথমেই কী করলো, ডিজাইনটা পেয়ে শুরু করে দিল। সে সুন্দর বাটন তৈরি করলো, সুন্দর ফ্রেমওয়ার্ক তৈরি করলো, সুন্দর করে কালার টালার করে জিনিসটায় প্রেজেন্ট করলো, যেটা ভিজুয়ালি গুড করার চেষ্টা করে। বাট একজন এক্সপিরিয়েন্স ডিজাইনার সে তখন তার কাছে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়, সে অনেকগুলো প্রশ্ন করে যে এই অ্যাপটা কাদের জন্য তৈরি হচ্ছে, কারা ইউজ করবে, কেন তৈরি হচ্ছে, কিভাবে জিনিসটা ডেলিভারি হচ্ছে, যে পেরেন্টসদের জন্য তৈরি হচ্ছে, বিজি পেরেন্টরা হয়তো অর্ডার করবে বা হয়তো ওয়ার্কাররা করবে, সেই জিনিসটাকে ভেবে সেই অনুযায়ী তারা সেই ইউজেবিলিটিটা তৈরি করে এবং অ্যাজিউম করে যে
কোন সময়ে কোন সময় থেকে শুরু করে কিভাবে জিনিসটা একটা আস্তে আস্তে করে পরিবর্তন হতে পারে সেটা তারা চিন্তা করে, এবং নেক্সট ফেজেও সেটা কিভাবে আরও বেশি মডিফিকেশন করা যায় সেটাও চেষ্টা করে। যেমন যদি আমি একটা ব্রিজ তৈরি করি, তো ব্রিজ তৈরি করতে গেলে আমাদের প্রথমে তো ব্রিজটার ডিজাইন করে দিলেই হবে না, আগে তৈরি করতে হবে যে ব্রিজের যে প্ল্যান্ট রয়েছে, যেখানে মাটি রয়েছে সেটা কতটা ঠিকঠাক আছে, সেইটার ওপর ডিপেন্ড করে হচ্ছে ব্রিজটা কিভাবে দাঁড়াবে। তো সেটার ওপরেই ডিপেন্ড করে কিভাবে ব্রিজটার ডিজাইন হবে, জাস্ট লাইক দ্যাট। সো ডিজাইনারকে হতে হবে অনেকটা ডিটেকটিভের মতো। তো একটা ডিটেকটিভ কী করে, কোনো জায়গায় কোনো ক্রাইম সিনে গিয়ে আগে কী করে, তার এভিডেন্সগুলো কালেক্ট করে, সেই এভিডেন্সগুলো কালেক্ট করে তার ক্লুগুলো রেডি করে, তারপর তার ডিসিশনে পৌঁছায়। ডিজাইনও ঠিক তাই, যে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কি কি বিষয়গুলো আছে, তার উপর ডিপেন্ড করে আমাদের ডিজাইনটা তৈরি করতে হয়। যেমন বলছি, একটা জিম ওনার একটা অ্যাপ বানানো হয়েছে, তো বলছে এই অ্যাপটা আমার ইউজাররা ইউজ করছে না। তো যখন আমরা চিন্তা করলাম যে এটা কেন ইউজ করছে না, এটা ডিজাইন ভালো আছে, সুন্দর দেখতে, তো বেসিক প্রবলেমটা হয়ে দাঁড়ালো ইউজাররা পাসওয়ার্ড ভুলে যাচ্ছে, ফরগেট পাসওয়ার্ড করেও ঠিক রিকভারি হচ্ছে না। তো আমাদের কি করতে হলো, সেই ডিজাইনটাকে আমাদের শুধু অথেন্টিকেশনের জায়গাটাকে আমাদের চেঞ্জ করে দিলাম, তাহলে ডিজাইনটা ইউজফুল হয়ে গেল। তো গ্রেট ডিজাইনার যারা আছে তারা সবসময় সলভের কথা চিন্তা করে, পুরো জিনিসটাকে চেঞ্জ না করেও তার কিছু ব্যবহার চেঞ্জ করলেও ডিজাইনটাকে লুকস গুড করা যায়। সো ডিজাইনের ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার আগে কোনটা ঠিক কোনটা ভুল আগে থেকে চিন্তা করতে হয়। যেমন বলছি একটা এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে ধরো তোমাদের কারোর একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে হবে। তো বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে গিয়ে তুমি ভাবলে যে আচ্ছা এখানে কিছু লাইট ঝুলিয়ে দিই, এখানে কিছু কিছু কাপড় টাপড় ঝুলিয়ে দিই, এখানে কিছু ট্যাগলাইন দিয়ে দিই। সো তোমাদের কাছে কি মনে হচ্ছে? বাট অ্যাজ এ ডিজাইনার থিঙ্কিং, তোমাকে আগে তৈরি করতে হবে হচ্ছে তোমরা কাদের জন্য পার্টিটা অ্যারেঞ্জ করছো, ফর দ্য কিডস, ফর দ্য জেনজি অর দ্য ওল্ডার পিপল। তো সেই অনুযায়ী আমাকে বার্থডের ডেকোরেশনটাও সেইভাবে ম্যানেজ করতে হয়। তো অলওয়েজ তোমাকে প্রশ্ন করতে হবে হোয়াই। ডিজাইনারের কাছে সবসময় প্রশ্ন থাকবে হোয়াই আই এম ডিজাইনিং দি স্ক্রিন। সেইভাবেই যদি তুমি ভাবো, তো প্রথমে তোমাকে কী করতে হবে, ইউ অবজার্ভ, দেন ইউ ক্যান ক্রিয়েট, দেন ইউ সলভ দ্য প্রবলেম, আফটার দ্যাট ইউ ক্যান রিপিট। সো ডিজাইন কিন্তু সিম্পলি অ্যাপ্রোচিং দ্য সলভ দ্য প্রবলেম। এরম কিছু ডায়াগ্রাম নেই বা এরম কিছু স্পেস সায়েন্স নেই যেটাকে আমরা নতুন করে ইনক্লুড করছি। দিস ইজ সিম্পলি ওয়ে টু সলভ দ্য রিয়েল প্রবলেম। সো নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ডেসক্রাইব করব এবং প্র্যাকটিক্যালি আরও কিছু নতুন নতুন থিঙ্কিং করে দেখাবো যে বিজ্ঞানীরা কেমন করতে পারে, অথবা এক্সপিরিয়েন্স ডিজাইনাররা কীরকমভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করে। তো আজকের এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা জানতে পারলে যে কীভাবে আমরা চিন্তাভাবনা করি একটা ডিজাইন আসার পরে। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।